আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য কল্যাণ হিসাবে পাঠিয়েছি। শুধু মানব জাতি নয়, শুধু দানব জাতি নয়, শুধু জিন জাতি নয়, যত সৃষ্টি জীব আছে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এই পৃথিবীর জন্য নয়, পৃথিবী ছাড়াও যত গ্রহ নক্ষত্র আছে সব কিছুর জন্য আমার নবী ছিলেন রহমত। আমার নবী যেমনি ছিলেন মানুষের জন্য রহমত, গাছপালার জন্য ছিলেন রহমত। নবীজি বলতেন, তোমরা প্রয়োজনে গাছ কাটো, কিন্তু প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়িও না, কারণ গাছের পাতাগুলো পর্যন্ত আল্লাহ জিকির করতে থাকে। তেমনি ভাবে নবীজি প্রাণী জগতের জন্য ছিলেন রহমত। নবীজি একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজির সামনে এসে একটা উট দাঁড়ায় গেছে। উট ছিল অনেক দুর্বল, জীর্ণশীর্ণ। উটের হাড্ডিগুলো সামনে থেকে দেখা যায়, চামড়ার উপরে হাড্ডি দেখা যায়। উট চিনে ফেলছে, এটা তো রাসূলুল্লাহ, এটা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখে ওটা কান্না শুরু করছে, উটের চোখ দিয়ে পানি পড়ছে। নবীজি বুঝতে বাকি রইল না, এই উটটা মালিক তাকে প্রচুর পরিশ্রম করায়, কিন্তু তাকে ঠিক মতো খাবার দেয় না, তাকে বিশ্রামের সুযোগ দেয় না। নবীজি বললেন, যাও যাও মালিককে ডেকে আসো, ওদের মালিককে জানতে চাই। ওদের মালিককে ডাকা হলো। ওদের মালিককে জিজ্ঞেস করলো, এ তোমার এই উট আমার সামনে দাঁড়ায় গেছে, আমি উটকে দেখে বুঝতেছি তুমি উটকে দিয়ে একেবারে পরিশ্রম করাও, কিন্তু ঠিক মতো খাবার দাও না, তাকে বিশ্রামের সুযোগ দাও না। মালিককে ছিল কৃষক। মালিক বলল, হায় রাসূলুল্লাহ, আমি তো অনেক গরীব, তাকে ঠিক মতো পরিচর্যা করতে পারি না। নবীজি বললেন, সাবধান সাবধান, এমন করো না, আল্লাহর সৃষ্টি, উটের সাথে তোমার ভালো আচরণ করতে হবে, উটের জন্য তোমাকে দয়া দেখাতে হবে। নবীজি প্রাণীর জন্য ছিলেন রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। নবীদের দিলটা ছিল বড় নরম, এত নরম ছিল, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীদের সামনে ভিড় লেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার দিলটা বানিয়েছি অনেক নরম, আল্লাহর মেহেরবানিতে আপনার দিলটা অনেক নরম। যদি আপনি তাদের জন্য কঠোর মনোভাব হতেন, তাহলে তারা আপনার আশেপাশে আসতো না। আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষগুলো আপনি যাওয়ার সময় রাস্তার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। সুবহানাল্লাহ। নবী সবসময় আমাদের সাথে হাসি মুখে কথা বলতেন, সবসময় মুস্কি হাসতেন। মুস্কি হাসাও সুন্নাত, হাসি দিন প্রকার তাবাসসুম বেহায় কহা, তাবাসসুম মুস্কি হাসা, বেহায় স্বাভাবিক ভাষা, যার আওয়াজ কম, দূর থেকে আওয়াজ শোনা যায় না। আর কহকহা অর্থ হাসি, যা নামাজের মধ্যে দিয়ে ওযু শেষ হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়। তো নবীজি সবসময় মুস্কি হাসতেন। নবীজি বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের দিকে যদি তুমি তাকিয়ে মুস্কি হাসো, তাহলে আল্লাহ সদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। অন্য ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বললো সদকার সওয়াব। তো সব সময় নবীজি মুস্কি হাসতেন, সব সময় খেয়াল রাখতেন কারো কষ্ট না হয়। কেমন নবী ছিলেন।
ওয়াকানা মুস্তাহিয়ান, নবীজি ছিলেন অনেক লাজুক প্রকৃতির মানুষ। কেমন লজ্জা ছিল! একজন নতুন বিবাহিত স্ত্রী যেমন লজ্জা থাকে, নতুন বিবাহিত কুমারী স্ত্রী যেমন লজ্জা থাকে, আমার নবীকে আল্লাহ তার চাইতে বেশি লজ্জা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন, নবীজি যখন আমার ঘরে আসে কখনো তাকে আমি কান্না করতে দেখি নাই। ক্ষুধায়ও কান্না করে না, ঠান্ডায়ও কান্না করে না, কষ্ট পেলেও কান্না করে না, কখনো আমি কান্না করতে দেখি নাই। কিন্তু কোন কারণে যদি তার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যায় তখন চিৎকার মেরে ওঠে। কি বুঝতেন? ছোট্ট শিশু কি বুঝতেন? ছোট থেকে আল্লাহ পাক নবীজিকে লজ্জা দিচ্ছেন। নবীজি বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল হায়াউ মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অংশ। এজন্য লজ্জা থাকতে হবে কি হবে না? লজ্জা থাকতে হবে। ইযা ফাতাকাল হায়া ফাআল মা শি'তা, যখন তোমার লজ্জা চলে যায় তুমি যা মনে চাই তা করো, তখন আর কোনো কথা নাই। তার ব্যাপারে কথা আছে? লজ্জা নাই, সেই যা মনে চাই তা করতে হবে, তার ব্যাপারে আর কোনো কথা নাই। জন্য লজ্জা থাকতে হবে। এবং নবীজি মেহমানদারি পছন্দ করতেন। নবীজি বলতেন, মেহমানদের রিজিক নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, আমি তো রিজিক খাওয়াই না, রিজিকের মালিক কে? নবীজি বলেন, মেহমান তো আল্লাহর মেহমান, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আমার কিছু না। সেজন্য নবীজি মেহমানদারি পছন্দ করতেন। এজন্য নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে। এজন্য মেহমানদারি পছন্দ হবে কিনা? পছন্দ করতে হবে কিনা? মেহমানদারি পছন্দ করতে হবে, নবীজির সুন্নাহ।